ইংরেজিতে কথা বলতে আমারও ভয় লাগতো না, শুধু ভুল করার ভয় নয়, ভয়টা ছিল লোকে কি বলবে। আমি কিন্তু মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমার বাড়ি থেকেও ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলে না। স্কুলে ইংরেজি ক্লাস ছিল বটে, কিন্তু পড়াশোনা হতো শুধুমাত্র নম্বরের জন্য। বোর্ড এক্সামেও লিখতাম, মুখে বলার সাহস কোনোদিনই ছিল না। ক্লাসে স্যার জিজ্ঞেস করলে মাথা নিচু করে বসে থাকতাম, আবার আশেপাশের কয়েকজন দেখতাম হাসতো। এত বড় হয়েও সিম্পল ইংরেজি বলতে পারে না এসব বলে কিন্তু বেশ ঠেস মেরেই কথা বলতো। আর বাংলা সমাজ, সেটা নিয়ে না হয় না বললেই পারতাম, কেননা একটুখানি ইংরেজিতে যখনই তুমি কথা বলতে যাবে তখনই লোকে বলবে বড়লোক সাজছিস। আর যদি ভুল করে ফেলো তখন তো বলবে যে ইংরেজি পারিস না তো নাটক করিস কেন, বাংলাতেই কথা বল। আমি যেদিন একটা অফিসে ইন্টারভিউতে গিয়ে চুপ করে দাঁড়িয়েছিলাম, অনেক কিছু বলার ছিল কিন্তু কিছুই বলে উঠতে পারিনি, সেদিন বুঝলাম ইংরেজি না জানাটা নয়, ভয় পেয়ে চুপ থাকাটা ছিল আমার সব থেকে বড় ভুল। হোয়াট অ্যাকচুয়ালি ওয়ার্কড ফর মি, এখানটা একটু জানতে হবে। ভুল করা মেনে নিয়েছিলাম, হাউ হি গো বলতাম, শি ডোন্ট প্লেস ক্রিকেট বলতাম, ভুল ছিল কিন্তু আমি কিন্তু কোনোদিনই থামিনি। ব্ল্যাকবোর্ড না, মোবাইল থেকে কিন্তু আমি শিখেছি, চোখে চোখ রেখে কিন্তু ভিডিও শুনতাম, আর মাথায় কখনো কখনো নিজেই বলতাম যে আমি একদিন পারবো, ঠিক পারবো। সময় না থাকলেও 10 মিনিট হলেও প্র্যাকটিস করতাম। অফিসের আগে বা ধরো ঘুমোতে যাওয়ার আগে নিজের সাথেই কথা বলতাম, যেমন হোয়াট ডিড ইউ ইট টুডে, হোয়াট ডিড আই ডু টুডে, আই এট রাইস অ্যান্ড এগ কারি। মানে বাস্তবে যেভাবে আমরা ইংরেজিতে কথা বলি সেগুলোই আমি নিজের মনে মনে কথা বলতাম। আমি বাংলা দিয়ে ইংরেজি শিখেছি, মানে এটা অনেকেই বারণ করে কিন্তু না শিখলে চলতো না। যেমন আমি বাজার যাই, I go to the market, সে পড়ছে, he is studying। এইভাবে কিন্তু আমি লিঙ্কিং করে 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 ইংরেজি অনেকটা ধাতস্থ হয়েছি। ভুল করলেও কিন্তু আমরা থামবো না, কারণ যারা শেখে তারা একদিন ঠিক জিতে যায়। আজকে যদি তুমি ইংলিশ নিয়ে লড়াই করছো তাহলে মনে রেখো তুমি কিন্তু একা নও, এই গল্পটা আমার। তোমরা কবে শুরু হবে এই গল্পের মধ্যে, তোমরা কবে আসবে সেটাই শুধু অপেক্ষায় রয়েছি আমরা। যদি ভুল হয় তাহলেও শিখতে হবে, চুপ করে থাকলে চলবে না, কারণ কি তোমার ফিউচারটা তোমারই হাতে, সেটা তোমাকেই বদলাতে হবে। এখানে ঠিক কি কি আমাদের করণীয় বলো তো? অনেক কিছুই বলা যায়, কিন্তু কিছু কথা না বললেই নয়। যেমন ভুলকে ভয় পেলে চলবে না, আমার মতো আমি যেটা করতাম, ভয় পেতাম। ইংরেজি শেখার প্রথম শর্ত হচ্ছে ভুল করো, কারণ আমরা তো বেঙ্গলিতে কথা বলি, আমরা বেঙ্গলি স্পিকিং, তাহলে আমাদের ভুল না করলে শিখবো কি করে? বাংলা শিখতেও তো আমরা ভুল করেছি ছোটবেলায়, তাহলে এটা তো কেন নয়? মোবাইলটাকে তোমার স্কুল বানিয়ে ফেলো, ইউটিউব, রিল, শর্টস, মানে যেগুলোই দেখো, ইউজ দেম স্মার্টলি। ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্স বলো, স্পোকেন ইংলিশ প্র্যাকটিস বলো, এইরকম ভিডিও কিন্তু প্রত্যেক দিন দেখো। শুধু দেখে দেখেই শেখা যাবে না, বলতে হবে। মানে তুমি একদম নেটিভের মতো, নেটিভ স্পিকারদের কিছু ভিডিওস দেখো, তারপরে সেটাকে শ্যাডো করো, বা এমনি যদি ইন্ডিয়ান কারোর দেখছো সেটা তারপরে পরে রিপিট করার চেষ্টা করো, মনে মনেই করো কিন্তু করো। বাংলা দিয়ে ইংরেজি শেখো, মানে যেমন বাংলা বাক্যে ইংরেজিতে ভাবো আমি একটু পরে আসবো, এটাকে ইংরেজিতে আমি কিভাবে বলবো? I will come a little later। তুমি কোথায় যাচ্ছো? Where are you going? এভাবেই কিন্তু স্পোকেন ইংলিশের শুরু হয়। নিজের সাথে প্র্যাকটিস করো, কাউকে যদি না পাও কোনো সমস্যা নেই, আয়নার সামনে দাঁড়িয়ে পড়ো, নিজেই বলতে শুরু করো, হাই মাই নেম ইজ পূর্বালি, আই লিভ ইন কলকাতা। রাত্রে শুয়ে শুয়ে ভাবো যে আজ সারাদিনে ঠিক কি কি করলাম, তারপরে ইংরেজিতে সেগুলো বলার চেষ্টা করো। যেমন আই woke up, I brushed my teeth, I went to the market। এরপর একটা ছোট্ট নোটবুক রাখতে পারো, প্রতিদিন 5টা নতুন বাক্য লেখো আর সেগুলোকে বারবার বলো, নিজের ভাষায় বলো, কঠিন ইংরেজি লেখার কোনো প্রয়োজন নেই, ছোট ছোট সিম্পল ইংলিশে কিছু বাক্য লেখো। সব থেকে জরুরি কথা হচ্ছে কনসিস্টেন্সি। প্রত্যেকদিন 10 মিনিট হলেও চলবে, কিন্তু প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। আজ করলাম কাল করলাম না, এটা হলে কিন্তু চলবে না। আমার মতো হয়তো অনেকেই আছো বাড়িতে কেউ ইংরেজিতে কথা বলে না, পাশের লোকজন কথা বললে হাসে, বা ক্লাসে স্যার অথবা ম্যাম ছোট করে, ইন্টারভিউতে গিয়ে চুপ করে বসে থাকতে হয়।
কিন্তু আমি জানি যে যদি প্রতিদিন তুমি একটু একটু করে শেখো, খুব অল্প করে শেখো, তাহলে কিন্তু এই ছোট্ট প্রচেষ্টা একদিন তোমার ভবিষ্যৎকে পুরো চেঞ্জ করে দেবে, একদম কমপ্লিট চেঞ্জ করে দেবে। আজ থেকেই শুরু করে দাও, জাস্ট স্টার্ট নাও। ভুল হোক কিন্তু বলো, কারণ আমাদের যে আজকালকার বাচ্চাদের যে সমস্যাটা, যে তারা চেষ্টা করে না, চেষ্টা করার আগেই তারা হার মেনে নেয়। কিন্তু এই হারটা যদি আজকে মেনে নিই, তাহলে ইংরেজিতে কথা বলা তো অনেক দূরের কথা, আমাদের কনফিডেন্স লেভেলটা এমনি ব্রেক হয়ে যাবে। তাই যেটা করতে হবে যে নিজের সাথে নিজেকে লড়াইটা চালিয়ে যেতে হবে, এবং এই লড়াইতে নিজের মাথায় সবসময় মনে রাখতে হবে যে আমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি ডাজেন্ট ম্যাটার, আমি কোথায় পড়াশোনা করি, কোন মিডিয়ামে পড়াশোনা করি ডাজেন্ট ম্যাটার, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি ডাজেন্ট ম্যাটার। আমি আজ থেকে শুরু করব, রেগুলারলি করব, এবং এই ছোট ছোট স্টেপগুলো মেনটেন করে চলবো। তাহলে কি আজ থেকেই বলা শুরু করছো তো? কমেন্ট করে কিন্তু ইয়েস আই উইল লিখতেই হবে। আর যদি আমার সাথে আরো কোনো কথা থাকে বা আমার থেকে আরো কিছু শিখতে চাও, সেটাও কমেন্ট করে জানাতে হবে।